বর্তমান আমাদের বাংলাদেশের যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে আমাদের কৃষকরা সহজে আর কোনো ফসল ফলাবে না। কারণ কৃষকরা যে ফসলই ফলায় সেই ফসলেই তারা ক্ষতিগ্রস্ত হয়। কারণ কৃষক যদি ফসল ফলানোর পর এরকম ক্ষতিগ্রস্ত হয় তাহলে কেন আর সে ফসল ফলাবে? কৃষক যদি তার ন্যায্য মূল্যটুকু না পায়, মানে একটা ফুলকপির চারা যদি সে 3 টাকায় কেনে, সেটাকে এত যত্ন করে আদর করে লালন পালন করে যদি সেটাকে আবার 2 টাকায় বিক্রি করতে হয় বা 1 টাকায় বিক্রি করতে হয়, এই যে কৃষকের খরচ, সার বিষের খরচ, বিভিন্ন খরচ, এত খরচের পরেও যদি কৃষককে আবার ওই অল্প টাকায় বিক্রি করতে হয়, লস দিয়ে বিক্রি হয়, কৃষক কয়দিন লস দেবে? আপনারা চিন্তা করে দেখেন, আপনি লস দিয়ে কয়দিন ব্যবসা করবেন? 5 দিন, 10 দিন। এই জন্য আমাদের কিন্তু কৃষকরা আর তারা কৃষিকাজ করতে চায় না, কারণ কৃষিকাজে শুধু লস আর লস। এরকম লসে পড়ে কৃষকরা যদি কৃষিকাজ ছেড়ে দেয় তাহলে আমরা খাবো কি? আমাদের খাওয়ার মতো কিন্তু কিছুই নাই। কারণ কৃষিকাজ যদি কৃষকরা না করে, আমাদের কিন্তু চাকরি বাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ করতে হবে। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আমরা কৃষকের খোঁজ খবর নিই না, কারণ আমরা কৃষকের কোনো মূল্যায়নও করি না। আমরা বাজারে গেলেই একটা জিনিসের দাম বাড়লেই আমরা হতাশ হয়ে পড়ি, বলি যে এত দাম এত দাম। আরে ভাই, বিদেশি একটা সাবানের কত দাম এটা চিন্তা করেন না, 1 লিটার তেলের কত টাকা দাম এটা কেউ চিন্তা করেন না। শুধুমাত্র কৃষকের ফসলটার দিকে আপনাদের নজর যায়। কে রে ভাই, কৃষক তো আমাদের দেশেরই মানুষ, তাই না? এরা যদি 2 টাকা বেশি পাইলে আপনার ক্ষতি কি? এরা যদি 2 টাকা বেশি নেয় এতে তো আপনাদের কোনো ক্ষতি হওয়ার কথা না। আর আমরা কি করি? আমরা শুধুমাত্র কৃষকের ফসলের দিকে চায়া থাকি, যে কৃষক মনে হয় একবার আমাদের সর্বনাশ করে দিল। আরে ভাই, কৃষক আমরা দেশের সম্পদ। ফুলকপি বিক্রি করতে পারে না, 1 টাকা 2 টাকা কেজি বলে। ওই দিন আমি ভিডিও করছিলাম না, কয়েকটা ভিডিও দিছি যে কৃষক আসলে অপারগ হয়ে গেছে, আর পাইতেছে না। আমি ভিডিওতে বলে দিছি, কৃষকদেরকে অনুরোধ করছি পাবলিকে খাবাইয়েন না, যেহেতু পাবলিকের এখন সস্তায় রুচি নেই। হ্যাঁ, দাম বেশি থাকলে রুচি হয়, এগুলো জমিতে নষ্ট করে দেন, সার হিসেবে ব্যবহার হইব। আগে কইছিলাম এই কবি ছবি করতাম না, কবি করে হাতার কবি সব কাটা দিয়েছি, সব কাটি দশ কাটা জমিন বন্ধ দিয়ে কবি করছিলাম। কবি হ্যাঁ হ্যাঁ কবি হ্যাঁ। কাঁচামালের পাশা নেই, সারা জীবন শুনে আছি কাঁচামালের পাশা নেই। এই যে 1 টাকা 1.5 টাকা কেজি কপি, তাও নেওয়ার মানুষ নেই। 1.5 টাকা কেজি কপি বেচার জায়গা নেই। এই কপি নিয়ে কি করবে, যে এটা ফেলে রাখেছে ভাই, নেওয়ার মানুষ নেই। এই জন্যই সারা জীবন বলে কাঁচামালের পাশা নেই, এবং চাষিদেরও পাশা নেই। আসসালামু আলাইকুম। দেখেন ভাই, চাষিদের কি অবস্থা। এই সাদা সোনা আজকে 3 টাকা কেজি, 3 টাকা কেজি বেচলি চাষিদের কি থাকবে? 1 বিঘে ভুইতি প্রায় 30-35 হাজার টাকা খরচ। এখন এই কপি যে আছে 10,000 টাকা হবে না বিঘে। চাষিদের মাথায় তো আগুন, তারা বাঁচবে কি করে? কি করতেছে রে, কি করতেছে? কপি শেষ, বাংলাদেশ কভার। হ্যাঁ, কপি বাড়ি শেষ। কবি শেষ শেষ। এইভাবে কবি পারে মানুষ ভাই? বলিয়েন না ভাই, হ্যাঁ। একটা করে চারা ভাই আমি 1.5 টাকা করে কিনে আনছি। হ্যাঁ 1.5 টাকা করে কিনে এনে কামলা খাটাইছি, কৃষক খাটাইছি, সার খাটাইছি, খাটানোর পরে একটা কপির খরচ পড়ছে আমার 9 টাকা আটে না। 9 টাকা আটে না? আটে না। হ্যাঁ। আর 1 টাকায় পাওয়া যায় না মিল্ক ক্যান্ডি, আমার কপি দাম করে 1 টাকা করে ভাই। 1 টাকা? এই মনের দুঃখে আমি কপি ভাঙতাছি ভাই। এই পাইকার, এই পাইকার, এই যে এই পাইকার এগুলো কি 1 টাকা পিস দিচ্ছেন নাকি? পিস দিছি, কি করবো ভাই? 1 টাকা মিল্ক ক্যান্ডি পাওয়া যায় না, আমি কপি দিছি ভাই, আমি শেষ ভাই। মূলা কত করে বিক্রি করেন? ভাই। দামি কয় না, দামি বলে না, বিক্রি হইতেছে কত করে আজকে এমনিতে? আমি 50 আটি বেচছি ভাই, এর 2 টাকা 2 টাকা আটি, একদম কম দাম। 10টা টাকা যদি কৃষক পায়, আমার দেশের কৃষকই তো পাইলো, তাই না? দেশের কৃষক যদি 10টা টাকা পায় তাহলে আমাদের কি ক্ষতি? এটা কৃষকের, আমরা কৃষকের পাশে দাঁড়াতে না পারি, তাকে তো আমরা কিছুতে সাপোর্ট করতে পারি। আমরা আমাদের দেশি পণ্য যদি কিনে খাই, আমাদের দেশি জিনিস যদি আমরা ব্যবহার করি, এতে কিন্তু দেশেরই ভালো, কারণ দেশের তো সম্পদ দেশে থাকবে, এতে আমাদের অর্থনীতিতে আমরা ভালো থাকবো। আমরা সবাই বাইরের দেশের প্রতি বেশি আকৃষ্ট। যাই হোক ভাই, অনেক কথা বললাম, ভিডিও লম্বা হয়ে যাবে। তো আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। তো আমাদের কিন্তু কৃষক না বাঁচলে আমরা বাঁচবো না, অতএব আমাদের কৃষক আগে বাঁচাতে হবে, তারপরে গিয়ে আমাদের বাঁচতে হবে। অর্থাৎ কৃষক আমাদের দেশের প্রাণ। আমি মনে করি বাংলাদেশ না, যে কোনো দেশের কৃষক তাই সেই দেশের চালিকা শক্তি। কারণ কৃষক দেশটাকে চালায়, কারণ কৃষকের জন্যই দেশটা ভালো থাকে। কৃষক যদি ভালো না থাকে দেশ ভালো থাকতে পারবে না।
অতএব আমাদের কৃষকের প্রতি নজর দিতে হবে, কৃষকের কথা শুনতে হবে, কৃষকের পাশে দাঁড়াতে হবে, কৃষকের কি দরকার সেটা আগে আমাদের দেখতে হবে। কারণ কৃষক এবং কৃষি দুটা কিন্তু একই। কারণ কৃষক কৃষিকাজ করে, সেই কৃষি পণ্যই কিন্তু আমরা খাই, আমাদের ভোগ্য পণ্য কিন্তু কৃষি থেকে আসে। অতএব আমাদের সবারই উচিত কৃষির প্রতি নজর দেওয়া। সবাই যদি আমরা কৃষির প্রতি নজর দিই তাহলে আমাদের দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। আর অতএব ভালো থাকতে যদি চান অবশ্যই আপনারা কৃষির প্রতি সম্মান দেখান, কৃষিকাজ করেন, কৃষিকাজ করতে আগ্রহী করেন, আর কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন, যেন কৃষি পণ্যের দাম সরকার নির্ধারণ করে দেয়, যেন আমাদের দেশের কৃষক আর ক্ষতিগ্রস্ত না হয়। অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের কৃষক ভাই। কারণ এত ক্ষতিগ্রস্ত হলে কৃষক বাঁচবে না, কৃষক না বাঁচলে আমরাও বাঁচতে পারবো না ভাই। একটু চিন্তা ভাবনা করে দেখেন, কৃষক যদি না বাঁচে খাবেন কি? খাওয়ার মতন কি আছে বলেন? কৃষক যদি এই বছরে কৃষক ফুলকপির কোনো মূল্য পায়নি, যদি এরকম যদি প্রতি বছর কৃষক লস খায়, ফুলকপির আবাদ যদি ছেড়ে দেয়, সবজির আবাদ যদি ছেড়ে দেয়, ধানের আবাদ ছেড়ে দেয়, তাহলে কি খাবেন ভাই? পেঁয়াজে কয়েক বছর কৃষক লসের পরে লস, তারপরে কিন্তু কৃষক পেঁয়াজ উৎপাদন কমায় দিছিল। কি দেখলেন তো পেঁয়াজের অবস্থা এরকম। একটু চিন্তা ভাবনা করে দেখেন ভাই, কৃষক যদি তার উৎপাদন কমায় দেয় তাহলে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত আগে হবে। ঠিক আছে, অতএব চিন্তা করেন, কৃষককে নিয়ে চিন্তা করেন, কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের ভালোবাসুন, কৃষককে সম্মান করুন, তবেই দেশ বাঁচবে। দেশ বাঁচলে আমরা বাঁচব। তো ভাই আর কথা বলবো না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।